سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي عاشقه برادر شهنشاه دو عالم عاشقه برادر شهنشاه دو عالم सुन्नत की पैरवी करते रहूं हर जहर दम सुन्नत की पैरवी करते रहूं हर जहर दम मोहम्मद अरबी है व नबी रस्ते की पेशवा आलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत शफ़ाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफ़ाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत मेराज की हमारा नबी सबअ समावात मेराज की हमारा नबी सबअ समावात नहीं बुलावा नबी हम गुनाहगार उम्मत नहीं भुलावा नबी हम गुनाहगार उम्मत ए दुनिया मिछे गुले भाई शुधु आशार खेला घर चोख बुझिले देखिबि रे मन के आपनार के बापर कोथा थेके आगमन तुम्हार कोथा जेते हबे रे के आनिलो की कारणे जाना नहीं बबेते बशनु हाफिज बतु गुयम के गुलता जानमी मानाद अगर मानद शबी मानाद शबी दीगार नमी मानाद दीप्त कंठे हफीज कहे फुलता जा रहे कि कखनो एक रातर की दुरातरी रय भूल बुझिस ना तर जीवन मरण থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না নদীরে পার ভাঙে উপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক হে গোলাম হে আমার উম্মতের দল তোমরা শুনিয়া নাও লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক এমন কারো গোলামি করা যাবে না এমন কারো ইবাদত করা যাবে না রে বান্দা এমন কারো ইবাদত তোমরা করবা না
যেই ইবাদত করতে গেলে, যার গোলামি মানতে গেলে, হুকুম মানতে গেলে আমার মালিক নারাজ হয়ে যায়, এমন কারো গোলামি চলবে না, চলবে না। এজন্য আসমানও আল্লাহর, এই জমিনও আল্লাহর। আমাদেরকে বানাইলেন আল্লাহ, আমাদের হায়াত দিয়েছেন আল্লাহ, আমাদের মরণ দিবেন তিনি আল্লাহ, আমাদেরকে যিনি রিজিক দেয় তিনিও আমার আল্লাহ। এই জন্য ইমানদাররা গোলামি চলবে কার? আল্লাহ ছাড়া কারো কোনো গোলামি করা যাবে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসা যাওয়া করতেছে। আল্লাহর নবীর সাহাবীর রাসূলের কাছে আসা যাওয়া করতে 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 একটা সময় ইসলামকে তার ভালো লাগা যায়, ইসলামকে তার পছন্দ হয়ে যায়, ইসলামকে সেই মোহাব্বত করতে থাকে, রাসূলকে মোহাব্বত করতে থাকে। রাসূলের চেহারার আনওয়ায়ে মুবারকের নূরানি চেহারার উপরে বরকত অটোমেটিকলি তার মধ্যে শুরু হয়ে যায়। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর নবীর কাছে কালেমা পয়রা মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার পর আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে যখন যায়, বাড়ির মধ্যে যাওয়ার পর একবার, দুইবার, তিনবার কথায় কথায় বলে বিসমিল্লাহ, কথায় কথায় বলে আলহামদুলিল্লাহ, কথায় কথায় বলে ইনশাআল্লাহ, কথায় কথায় বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দৃশ্য তার মা দেখে কি দেখে না? তার মা দেখার পর সাদকে বলতেছে, রে সাদ, কি ব্যাপার? তোমার মধ্যে আমি কেমন যেন পরিবর্তন দেখতে পাইতেছি, কারণ কি, রহস্যকে জানায় দাও। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে বলে, রে মা, ও আমার মা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এত সুন্দর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্মটা এত সুন্দর, মুহাম্মদের ব্যবহার এত সুন্দর, মুহাম্মদের কথাবার্তা এত সুন্দর, মুহাম্মদ যেই কোরআন পড়ে, কোরআন পড়া এত সুন্দর। ওরে আমার মা, আমি আমার নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি নাই, আমি নিজে থেকেই ইসলামের কালেমা পড়িয়া আমি মুসলমানের কাতারে নিজেকে লেখা নিলাম। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের এই কথা শোনার পর সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা তার সন্তান সাদকে জানাই দেয়, রে সাদ, আমরা তো মুসলমান না, আমরা মুসলমান না, আমি মুসলমান না, তুমি মুসলমান হইলা কি কারণে হইলা? আমি তো তোমার মা, একটিবারের জন্য তো আমার কাছ থেকে তুমি পারমিশন নেও নাই, অনুমতি নেও নাই। আমি তোমার মা, তুমি একটিবারের জন্য আমাকে জিজ্ঞাসা করো নাই মা ইসলাম গ্রহণ করব কিনা। ওরে সাদ, বারবার তোমাকে আমি বলতেছি ইসলামটা ছেড়ে দাও, ছেড়ে দাও, মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্ম তুমি ছেড়ে দাও, মুহাম্মাদের কোরআন তুমি ছেড়ে দাও, মুহাম্মাদের কাছে আর যাইও না। হে সাদ, তুমি যদি মুহাম্মাদের কাছে যাও তাহলে আমি মায়ের সাথে আজকে থেকে তোমার কোনো সম্পর্ক নাই। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর কেমন পাগল! হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস মায়ের কথায় ইসলাম ছেড়ে দিয়েছে, ইসলাম ছেড়ে দিছে না, না, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস মায়ের কথায় ইসলাম ছাড়ে নাই, ছাড়ে নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস জানাই দেয়, রে মা, তোমার যা হবার হোক, আমি ইসলাম ছাড়তে পারবো না, আমি মুহাম্মাদের কালিমা ছাড়তে পারবো না, আমি ইসলাম ধর্ম কোনদিন ছাড়তে পারবো না। হযরতে সাদের মা জানাই দেয়, রে সাদ, হে আমার সাদ, তোমাকে এত কষ্ট করি আমি লালন পালন করলাম, তোমার জন্য আমি কতদিন খানা খাই নাই, আমি মা তোমাকে লালন পালন করতে গিয়ে নিজের জীবনটারে শেষ করে ফেলছি। 10 মাস 10 দিন তোমাকে আমি পেটে ধারণ করলাম,
হে সাদ, তোমাকে আমি বলতেছি বাবা, তুমি ইসলামটা ছেড়ে দাও, মুহাম্মাদের কাছে যাও না। তুমি যদি মুহাম্মাদের কাছে যাও তাহলে আমি মা আজকে থেকে নিজেকে শেষ করে ফেলবো। আমি আজকে থেকে খানা পিনা বন্ধ করে দিব। আমি আজকে থেকে খানা দানা সব কিছু ছেড়ে দিব, কোনো কিছুই আর খাবো না। এমনি এমনি আমি আমার নিজেকে বিলীন করে দিব, শেষ করে দিব। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস জানায় দেয়, রে মা, আমি মুহাম্মাদের কাছ থেকে বাণী শুনলাম, আমার রাসূলের কাছ থেকে আমি হাদিস শুনলাম। আল্লাহর রাসূল বলছে, রে মা, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এমন কোনো কাজ করবা না, এমন কারো কথা শুনবা না যার কথা শুনলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। ওরে আমার মা, আমি যদি ইসলামটা ছেড়ে দেই, তোমার কথা শুনিয়া যদি আমি মুসলমান থেকে আবার বের হয়ে যাই, আমার মালিক নারাজ হয়ে যাবে। এই জন্য আমি আমার আল্লাহকে অসন্তুষ্ট করতে কোনোভাবেই রাজি না। হযরত সাদ মার কথা ইসলাম ছেড়ে দিছে। মা কি বলছেন? মা বলছে, সাদ বাবা, তোমাকে এত কষ্ট করে আমি লালন পালন করলাম, বাবা তুমি আমার না জিজ্ঞাসা করে ইসলাম গ্রহণ করলা, বাবা তোমার কাছে অনুরোধ, তুমি ইসলামটা ছেড়ে দাও, ইসলাম তুমি গ্রহণ করিও না, মুহাম্মাদের কাছে আর যাও না। হযরত সাদ বলে, মা, আমি নবীজির কাছ থেকে হাদিস শুনলাম, আল্লাহর রাসূল বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। দুনিয়াতে এমন কারো কথা মানা যাবে না, এমন কোনো হুকুম মানা যাবে না যেই হুকুম মানতে গেলে আল্লাহ এবং আল্লাহর রাসূল নারাজ হয়ে যায়। মা, তুমি যদি মরেও যাও আমার কোনো আফসোস নাই, তুমি যদি খানাদানা নাও খাও আমার কোনো আফসোস নাই। কারণ হলো তোমার এই আদেশটা, তোমার এই হুকুমটা আল্লাহ এবং আল্লাহর রাসূল পছন্দ করে না, এজন্য আমি তোমার হুকুমটা মানতে পারলাম না। সুবহানাল্লাহ। এই জন্য যে হাদিসটা আমি ভূমিকাতে পড়লাম, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সব কিছু আল্লাহর, সূর্য আল্লাহ উঠায়, আল্লাহ ডুবায়, আমাদের জন্য এত কিছু আলো অন্ধকার সব কিছুর, ঘুমের, খাবার দাবার সব কিছুর ব্যবস্থা করেছেন আল্লাহ। হুকুম যদি মানতে হয়, গোলামি যদি করতে হয়, তিনারই করবো, জিনার হুকুমে সব চলে, ঠিক কি না? মা বাবা যদি বলে, বাজান তুমি রোজা রাখো না, তুমি রোজা রাখলে তোমার শরীরটা নষ্ট হয়ে যাবে, বাজান তুমি কষ্ট করে ফজরের সময় উঠা নামাজ পড়তে যাইবা, সকালেই তো তোমার পরীক্ষা, থাক থাক তোমার আর যাওয়ার দরকার নাই, এমন ক্ষেত্রে মা বাবার হুকুম মানা যাবে? মা বাবার হুকুম মানা যাবে? মা বাবা যদি কয়, বাজান তুমি রোজা রাখো না, মায়ের হুকুম মানা যাবে না? আরে মা বাবা না করছে, থাক আজকে রোজা রাখবো না, কারণ আল্লাহর পরে রসুলের পরে তো মা বাবারই স্থান। মা বাবা যেহেতু না করছে রোজা রাখার জন্য, রাখবো না। সার পাওয়া যাবে আল্লাহর কাছে? আল্লাহ সার দিবে? কোনোভাবেই সার দিবে না। এজন্য আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী, আল্লাহ এবং আল্লাহ রসুলের বাতানো পথ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নতে জীবন গঠন করার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে এই ওয়াজ দ্বারা, এই সাহাবীর ঘটনা দ্বারা কিন্তু এটা বোঝার কোনো সুযোগ নাই যে মা বাবার কথা যাই বলুক শোনার প্রয়োজন নাই। এটা কি বোঝার কোনো সুযোগ আছে? সুযোগ আছে? মা বাবার কেমন দাম? যেমন প্রথমে যে কথাটা বললাম, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি বলেন না? উদ্দেশ্য কি? গোলামি করা। কি করা? উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করা। তাহলে অন্য এক আয়াতে আল্লাহ বলেন যে আল্লাহর গোলামির পর কোন কথা আল্লাহ বলেছেন কোরআনুল কারীম থেকে জেনে নেই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ জানায় দেয়, হে আমার গোলাম, ওয়াকাদা রাব্বুকা আই আমার রব্বুকা, তোমাদের রব তোমাদেরকে আদেশ জানায় দেয়, তোমাদের রবের ফয়সালা তোমরা শুনিয়া নাও। আমি আল্লাহ তোমাদেরকে ফয়সালা করে দিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা ইবাদত করবা না। কি করবা না? আল্লা তা'বুদু,
তোমরা ইবাদত করবা না। হে বান্দা, তোমাদের ইবাদত করার প্রয়োজন নাই, নামাজ পড়ার প্রয়োজন নাই, রোজা রাখার প্রয়োজন নাই, যাকাত দেওয়ার প্রয়োজন নাই। বান্দা কোনো ইবাদতের প্রয়োজন নাই, ইবাদত করতে হবে না ইল্লা ইয়া। যদি বান্দা ইবাদত করতে চাও, ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। কার ইবাদত করবা? আল্লাহ বলে আমি আল্লাহর হুকুম, ইবাদত করার প্রয়োজন নাই। যদি বান্দা ইবাদত করতে চাও, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। আমার আল্লাহ তার হুকুম দেওয়ার পর তার ইবাদতের কথা বলার পর আমার আল্লাহ সাথে সাথে জানা দেয়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে সন্তান, তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করবা। কার সাথে? মা বাবার সাথে ভালো আচরণ করবারে সন্তান। হে সন্তান, মা বাবার সাথে ভালো আচরণ করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আমার আল্লাহ জানায় দেয়, ইম্মা ইয়াবলুগান্না, মা বাবা যদি পৌঁছে যায়, ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবার দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায়, মা অথবা বাবা, বাবা অথবা মা, অথবা মা বাবা উভয় যদি বয়স্ক হয়ে যায়, তাহলে তোমরা কেমন আচরণ করবা? কেমন আচরণ করবা? ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আমার আল্লাহ বলে, সন্তান, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদের সাথে এমন কোনো আচরণ করবা না যেই আচরণের দ্বারা তোমার মা বাবা কষ্ট পায়। মা বাবা কষ্ট পাইয়া মা বাবার জবান থেকে উফ শব্দ বের হয়ে যায়। মা বাবা কষ্ট পাইলে উফ শব্দ বলে কি বলে না? বলে কি বলে না? এমন কোনো আচরণ করবা না রে সন্তান, যেই আচরণের দ্বারা তোমার মা বাবা কষ্ট পাইয়া উফ শব্দটা বলিয়া দেয়। অথবা তুমি তোমার মায়ের কোনো আচরণের দ্বারা উফ শব্দ তুমি নিজেও বলবা না। বলে উফফি ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়া কথা বলবা না, উফ বলবা না, ধমক দিয়াও কথা বলবা না। বলে কেমন করে কথা বলবা? আমার আল্লাহ বলে, গুলাম ওয়াকুল লাহুমা কওলান কারীমা, ওই মা বাবার সাথে নম্র ভাষায় কথা বলবা। কিভাবে নম্রভাবে কথা বলবা? সম্মানের সাথে, তাজিমের সাথে, ভদ্রতার সাথে কথা বলবা। বলে সন্তান বড় ইঞ্জিনিয়ার, সন্তান বড় প্রফেসর, সন্তান বড় ডক্টর, সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত, সন্তান হাজার হাজার মানুষের সাথে শুদ্ধ ভাষায় সুন্দর করে সাজায় গুছায় কথা বলে। আমার আল্লাহ বলে, মুফাসসিরিনে কেরাম বলে, মায়ের সাথে এমন শুদ্ধ ভাষায় কথা বলবা না যেই ভাষাটা বুঝতে মা বাবার কষ্ট হয়ে যায়। মা বাবার সাথে এমন ভাষায় কথা বলবা যেই ভাষাটা বুঝতে তোমার মায়ের জন্য সহজ হয়। সুবহানাল্লাহ। মা বাবার সাথে কেমন করে কথা বলবো? এমন ভাষায় কথা বলবো যে ভাষায় কথা বললে আমার মা আমার বাবা সহজেই বুঝতে পারে, সুন্দর একদম বুঝতে সহজ হয়। গ্রামের ভাষা, আঞ্চলিক ভাষা, আমার মায়ের ভাষা এমন শুদ্ধ বলা যাবে না। হ্যালো মা, তুমি কি খেয়েছো? মা, তুমি কোথায় আছো? মা, তুমি কি করছো? মা, হোয়াট আর ডু নাও? এই ধরনের কথা মা বাবার সাথে বলা যাবে? মা তো গ্রামের মানুষ, মূর্খ মানুষ, মা এত কিছু বোঝে না। তুমি কেন মায়ের সাথে এত শুদ্ধ ভাষায় কথা বলো? এজন্য মায়ের সাথে কি ভাষায়? কওলান কারীমা আই লাইকিনান হাসানা, এমন সুন্দর ভাষায়, এমন আঞ্চলিক গ্রামের ভাষায় যেটা মা বুঝতে খুব সহজেই ফিল করতে পারে। আমি বুঝতে পারতেছি আমার সন্তান কি বলতেছে। বোঝেন নাই? এখন কথা হলো যাদের মা বাবা নাই, এই কথা কি কোরআনে আল্লাহ বলছে কি বলে নাই? যে মা বাবা যাদের নাই তারা কি করবে? মা বাবার জন্য কিভাবে দোয়া করবে? আল্লাহ তাআলা এটাও কুরআনুল কারীমের মধ্যে বলে দেয় যে
ওয়াকফির লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। হে সন্তানের দল, তুমি তোমার মা বাবার জন্য তোমার রহমতের ডানাটা তুমি বিছায় দাও। আল্লাহ তাআলা সন্তানদেরকে ডাক দিয়া বলে, রে সন্তান, তুমি তোমার মা বাবার জন্য রহমতের ডানাটা বিছায় দাও। মানুষের কোনো ডানা থাকে না? মানুষের ডানা আছে নাকি? মানুষের কোনো ডানা নাই। পশু পাখির ডানা আছে, মোরগের ডানা আছে। আল্লাহ তাআলা এটাই বুঝাইলেন, হে সন্তানাদির দল, একটা মানুষ যখন দুনিয়ার মধ্যে কোনো পশু পাখি, যখন আমরা সমাজে দেখি একটা মুরগ যখন তার বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় বের হয়, ওই চিল শকুন যখন বাচ্চাদেরকে থাবা মারে, মা তখন কি করে? আস্তে করে সন্তানদেরকে এইভাবে ডানার ভিতরে নিয়ে আনে। ঠিক কি ঠিক না? সন্তানদেরকে, বাচ্চাদেরকে ডানার ভিতরে নেওয়ার একটাই কারণ, যাতে করে ওই মোরগের বাচ্চাদেরকে কেউ কোনো ক্ষতি না করতে পারে। আমার আল্লাহ কোরআনে এটাই বুঝাইলেন, হে সন্তানের দল, তুমি তোমার মা বাবার জন্য রহমতের ডানাটা তুমি বিছায় দাও, দয়া মায়ার ডানাটা তুমি বিছাইয়া দাও, যাতে করে তোমার মা বাবার জন্য কোনো অসুবিধা না হয়। মা বাবার কোনো প্রয়োজন তুমি বাকি রাখবা না। মা বাবার জন্য ইহসান করো সন্তান। মা বাবার প্রতি দয়া করবা, মা বাবার প্রতি ইহসান করবা। দেওয়ার বেলায় বেশি বেশি দিবা, নেওয়ার বেলায় কম নিবা। এটার নাম হলো ইহসান। ইহসান কাকে বলে? আমি নেওয়ার বেলায় কম নিব, দেওয়ার বেলায় আপনাকে বেশি দেব, এটা হলো ইহসান। ইনসাফ হলো আপনি আমাকে যা দিবেন আমি আপনাকে তাই দিব, এটা হলো ইনসাফ। এজন্য মায়ের সাথে ইনসাফ করতে বলে নাই। আমার আল্লাহ বলে, সন্তান, তুমি তোমার মায়ের সাথে ইহসান করো, মানে তুমি কম নাও, মা বাবাকে বেশি করে দাও। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে সন্তান, মা বাবার জন্য দোয়া করবা। কিভাবে মা বাবার জন্য দোয়া করবা? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, ওয়াকুর রাব্বিরহামহুমা, আয় আল্লাহ, আপনি আমার মা বাবার প্রতি রহম করুন, দয়া করুন। কেমন করে দয়া করবেন? আয় আল্লাহ, আপনি আমার মা বাবাকে কেমন করে দয়া মায়া করবেন, কেমন করে রহম করবেন? কামা রাব্বায়ানি সগীরা, যেমন করে আমার মা আমার বাবা আমাকে শিশুকালে, ছোটকালে লালন পালন করেছেন, ছোটকালে মা বাবা কেমন করে আমাকে আপনাকে দয়া মায়া করেছেন, ওই মা বাবার ঋণ কোনোদিন ভোলা যাবে না, শোধ করা যাবে না। ছোটকালে যখন আমি আপনি ছোট ছিলাম, আমি আপনি যখন কথা বলতে পারতাম না, একেবারে দুধের বাচ্চা, ওই মাঘ মাসের শীতের সময় বিছানার মধ্যে যখন মা আমাদেরকে নিয়ে ঘুমাইতেন, যখন আমরা বিছানার মধ্যে প্রস্রাব করে দিতাম, আমার মা আমাকে ওই প্রস্রাবের জায়গা থেকে সরাইয়া শুকনা জায়গার মধ্যে শোয়াইছে। ঠিক কি ঠিক না? মা যখন আমি ডান পাশে প্রস্রাব করতাম, আমার মা আমাকে বাম পাশে শোয়াই দিত। ওই বাম পাশে যখন আমি প্রস্রাব করে দিতাম, আমার মা আবার তার সাইডটাকে চেঞ্জ করে মাঝখানে শোয়াইতো, নিজে ভিজা জায়গার মধ্যে শুইতো। ঠিক কি ঠিক না? মা সারা রাত্র ঘুমাইতো না। কখন আমার সন্তান ঘুম থেকে জায়গা যায়, কখন সে আবার খাবারের জন্য কান্নাকাটি করে। মা একটু পর সন্তানকে বারবার দেখাশোনা করে, একটু পর সন্তানকে তালাশ করে দেখে সন্তান প্রস্রাব পায়খানা করছে কিনা। কত আদর যত্ন করেছে, কত দয়া মায়া করেছেন মা বাবা আমাদেরকে শিশুকালে। আমার আল্লাহ বলেন, গোলাম, হে সন্তানের দল, তুমি মা বাবার জন্য এই দোয়াটা করবা। হে আমার আল্লাহ, ওগো আমার রব, আমার মা বাবা শিশুকালে যেইভাবে আমাকে লালন পালন করেছে, তেমনি ভাবে আপনিও আমার মা বাবাকে দয়া মায়া করেন। সুবহানাল্লাহ। মা বাবার ঋণ শোধ করা যাবে না। ঠিক কিনা? মা যে কেমন এক দামি সম্পদ, মা যে কি এক দামি একটা নিয়ামতের নাম, যার নাই সে এখন হারে হারে টের পায়। প্রতিটা ঈদের সময়
একটা সময় এমন ছিল বান্দা আপনার আমার কোনো কিছুই ছিল না, তখন মা বাবা ছিল, মা বাবাকে কোনো কিছু আমরা দিতে পারি নাই, তখন মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকতাম, ঈদের সময় মা বাবার চেহারার দিকে তাকাইয়া থাকতাম। অন্যান্য সন্তানেরা ওই মা বাবার জন্য ঢাকা থেকে দামি দামি শাড়ি কাপড় নিয়ে আসতো, বাবার জন্য দামি দামি লুঙ্গি আনতো, আমরা শুধু তাকাইয়া তাকাইয়া দেখতাম। কিন্তু এখন আমাদের কোনো কিছুর অভাব নাই, ওই দেওয়ার মতো লোকটাই আমাদের এখন আর বেঁচে নাই। আমার মা বাবা নাই, ওই মা বাবাকে আমি কেমন করে দিব, একটা আফসোস প্রত্যেকের মনে আসে না নাই? তখন কিছুই ছিল না, মা বাবা ঠিকই ছিল, এখন সব আছে, মা বাবা নাই। মা বাবা যে কেমন একটা আমি সম্পদ, আল্লাহর রাসূল জানায় দেয়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ওরে আমার উম্মতের দল, আমি রাসূলের ঘোষণা তোমরা শুনিয়া লও। এ বান্দা, জান্নাত যদি তুমি অর্জন করতে চাও, জান্নাত যদি তুমি তালাশ করতে চাও, কাবা করে গেলে তুমি জান্নাত পাইবা না, ওই কাবায় গেলে তুমি জান্নাত নাও পাইতে পারো, হজ করলে হজ নাও হইতে পারে। এরে গোলাম, আমি রাসূল তোমাদেরকে ঘোষণা দিয়া দিলাম, তোমরা জানিয়া লও, বুঝিয়া লও। এরে সন্তান আদির দল, জান্নাতের ঠিকানা যদি পাইতে চাও, আমি রাসূল তোমাদেরকে স্পষ্টভাবে জানাই দিলাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ওই জান্নাত তোমার মা বাবার পায়ের নিচে। সুবহানাল্লাহ। জান্নাত কার পায়ের নিচে? মা বাবার পায়ের নিচে। এজন্য জান্নাত যদি কেউ অর্জন করতে চায়, সেজন্য তার মায়ের খেদমত করে, সেজন্য তার বাবার খেদমত করে। মা বাবা আছে কার কার? হাত তুলি। দুইজন মা বাবা কার কার আছে? আয় হায়, কত মানুষ এতিম। আমারও বাবা নাই। যাদের মা বাবা নাই তারা করবেটা কি? তাদের মনে একটা আফসোস। ঈদ আসে, কত ভালো ভালো দিন আসে, কত আনন্দ উৎসবের দিন আসে, তখন ওই মা বাবাকে আর চাইলেই আমরা পাই না। মা বাবাকে চাইলে আমরা পাই না। কত কোটি কোটি টাকা, লাখ লাখ টাকার মালিক, কিন্তু এখন চাইলে মা বাবাকে কেজি আপেল কিনা দিতে পারি না, মা বাবার মুখে এক লোকমা খাবার দিতে পারি না। এটা আফসোস না? একটা আফসোস আছে না নাই? মা বাবা কি বলবো বলেন? মা বাবা যে কি দামি এক সম্পদ। দামি সম্পদ যদি নাই হইতো, তাহলে মা বাবার পায়ের নিচে কেন আল্লাহর রাসূল জান্নাত রাখছেন? মা বাবার পায়ের নিচে কেন আল্লাহ তাআলা জান্নাত রাখছেন? মা বাবা যদি দামি নাই হইতো, কেমন দাম, কেমন দামি হইলে জান্নাতটা পায়ের নিচে থাকে? পায়ের নিচে থাকে, কেমন দামি হইলে? এজন্য আমরা যারা হজ করতে যাই, এখন হজ করতে 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা খরচ হয়। উমরা করতে যাই, এই এত লাখ টাকা খরচ করেও আমার হজ উমরা কবুল হয় কি হয় না, এটার কোনো নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে? এত টাকা খরচ করে হাজী সাহেব হজ করে আসছে, কবুল হয়েছে কি হয়েছে না বলতে পারে কেউ? বলতে পারে না। কিন্তু কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার চেহারার দিকে তাকাইলেই লেখা দেয়। সুবহানাল্লাহ। কেমন দামি, কোনো সন্দেহ নাই। ওইটার মধ্যে সন্দেহ আছে। আপনি এত লাখ টাকা খরচ করে হজ করতে যাবেন, হজ করে আসছেন, এটার মধ্যে সন্দেহ আছে, কবুল হয়েছে কি হয়েছে না আপনি বলতে পারবেন না। কিন্তু আল্লাহর রাসূল জানায় দেয়, মা মিন ওয়ালাদিন বারিয়ানজুরু ওয়ালিদাইহি ইযা নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতান মাবরুরা। ক্বালু ইলা ইয়া রাসূলাল্লাহ ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াম। রাহমাতাল লিল আলামিন নবী জানায় দেয়, হে আমার উম্মতের দল, হে আমার উম্মতের দল, আমি রাসূলের ঘোষণা শুনে নাও। দুনিয়ার মধ্যে কোনো বান্দা যখন, দুনিয়ার মধ্যে আমার কোনো উম্মত যদি মা বাবার চেহারার দিকে একটিবার মাত্র দয়ার নজর দিয়ে তাকায়,
একটি বারের জন্য যদি মায়ার নজর দিয়া তাকায়, আল্লাহর রাসূল বলে ওই বান্দার আমলনামায় আমার আল্লাহ তাআলা একটি কবুল হজের সওয়াব লেখা দেয়। সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। একটি হাজার সওয়াব মিলে, একটি হাজার সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, 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 মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। 10 মাসে 10 দিনে গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে যতই যন্ত্রণা। 10 মাসে 10 দিনে গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে যতই যন্ত্রণা। কিভাবে সেই মাকে ছেলে, কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে, 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 মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। একটি হাজার সওয়াব মিলে, একটি হাজার সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের দোয়ায় ছিল একটি উত্তম নমুনা। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের দোয়ায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করেন দোয়া, ছেলের জন্য করেন দোয়া, মায়ের দুহাত তুলে, তুলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। একটি হাজার সওয়াব মিলে, একটি হাজার সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা কেন এত দামি জানে না সকলে, সবাই তো জানে না কেন মা বাবার এত দাম। দাম এজন্য, মা বাবার দাম এজন্য যে মা বাবার পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ। অনেক হাজী সাহেব মা বাবার খোঁজ খবর নেই না, প্রতি বছর বছর হজে যায়, উমরায় যায়, বাড়িতে মা বাবা অসুস্থ আছে না নাই? আপনি হাজী সাহেব, আপনি কাবা ঘরের উপরে যদি সারা দিন যায়, সারা জীবন পার করে দেন, কোনো লাভ নাই। কাবা ঘরের উপরে যদি আপনি দিন রাত জীবন শেষ করে দেন, কোনো লাভ নাই। তোমার কাবা তো তোমার মা, তোমার জান্নাত তো তোমার মা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পর যার মর্যাদা সবচেয়ে বেশি তিনি হলেন মা বাবা। তাহলে যে হাদিসখানা বলতেছিলাম, রাসূল বলে উম্মত, দুনিয়ার মধ্যে কোন বান্দা যদি তার মা বাবার চেহারার দিকে একবার মাত্র তাকায়, আমার আল্লাহ তাআলা সাথে সাথে তার আমলনামার মধ্যে একটি কবুল হজের সওয়াব লেখা দেয়। সুবহানাল্লাহ। দয়ার নজর, মায়ার নজর বলতে আপনার মা দিন রাত কষ্ট করতেছে, দিন কি দিন, রাত কি রাত, দিন নাই রাত নাই, বিশ্রাম নাই, ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, আপনাদের জন্য কষ্ট করতেছেই করতেছে। আপনি শুধু একটি বারের জন্য এই মায়ের চেহারার দিকে একটু তাকাইবেন, আরে আমার এই মা, মনে মনে ভাববেন এই মাটা কত কষ্ট করতেছে আমাদের জন্য, এই মা কত কষ্ট করতেছে আমাদের জন্য।
আমরা সকালবেলা ঘুমায় থাকি, এই শীতের সময় 8টা 9টার সময় উঠি, কিন্তু ফজরের পরপর মা বাবা উঠা নাস্তা তৈরি করে বলে সন্তান উঠো নাস্তা খাও। এই চিন্তাটা যদি আপনি করতে পারেন, এই ভাবনাটা যদি মা বাবার চেহারা দিকে তাকায় আপনি ভাবতে পারেন, আল্লাহ রাসূল বলে এই জন্যই তোমাকে আমি জানি, এই জন্যই জান্নাত। মাঝে মধ্যে এই যে আমি ছোটবেলা বাবা হারাইছি, বুঝ হওয়ার পর বাবার দেখতে পারি নাই, এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সম্মানের সাথে চালাইতেছেন। এই যে ঈদ যায়, কত কিছু যায়, বাবার কথা খুব মনে হয়, চাইলেই বাবাকে আর পাই না। আমরা মাওলানা হয়েছি, মুফতি হয়েছি, আমাদেরকে সম্মাননা পাগড়ি দিছে, আমাদের মাথার মধ্যে পাগড়ি পরাইছে। আমাকে যেই দিন আমি যখন দাওরায়ে হাদিসের পাগড়ি নিব, আমি কান্না করতে করতে শেষ হয়ে গেছিলাম। আজকে যদি আমার বাবা থাকতো, কত সন্তানকে তার বাবার আইসা সন্তানদের সামনে বাবারা পরিচয় দিতেছে আমি অমুকের বাবা। আজকে আমার সন্তানকে পাগড়ি দিবে, আমি অমুকের বাবা, আমি এখানে আসছি। এই দৃশ্য দেখার পরে আমি আমার মনকে ঠিক রাখতে পারি নাই। আমি বারবার আমার মনকে আমিও ভাবতেছিলাম, আরে যদি আজকে আমার বাবা থাকতো, আমার বাবাও তো এখানে উপস্থিত হইতো, আমিও তো আমার সাথী ভাইদেরকে গর্ব করে বলতাম আমার বাবা আসছে, আজকে আমাকে পাগড়ি দিবে, আমার বাবা আসছে। এটা আমার কপালে নাই ছিল না, আল্লাহ তাআলা আমার বাবাকে আগেই নিয়ে আনিস। এই জন্য যাদের মা বাবা এখনো নাই বা জীবিত আছে, মা বাবার জন্য সর্বোচ্চ ছাড় দেওয়া। আমরা তো এখন এমন হয়েছি, সন্তান এত বড় নাফরমান হয়েছি, কোনো কিছু হইতে না হইতেই মা বাবার সাথে দমক, মা বাবাকে দমক দিয়া বলো তোমার জানতে আর পারলাম না, তোমার জন্য আর এই বাড়িতে থাকতে পারলাম না, তুমি থাকো তোমার বাড়িতে। এই বাজে ব্যবহারগুলো সন্তান করে কি করে না? এই দিন দেখার জন্য সন্তান তোমাকে লালন পালন করছে তোমার মা বাবা, এই দিন দেখার জন্য। আল্লাহ রাসূল তো বলেছেন, সন্তান তোমার মা বাবা যদি বিধর্মীয় হয়, তোমার মা বাবা যদি কাফেরও হয়, তারপরেও তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। তোমার মা বাবার সাথে তুমি খারাপ আচরণ করবা না। ইসলাম এটা শিখায় না যে তোমার মা বাবা মুসলমান না তুমি তাকে মারো, ধরো, কাটো, এটা ইসলাম শিখায় না। রাসূল যে হাদিসের মধ্যে বলে, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন মা বাবার চেহারার দিকে একবার তাকাইলে একটি কবুল হজের সওয়াব, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, হুজুর কোন উম্মত যদি, কোন বান্দা যদি তার মায়ের দিকে, বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, তাহলেও কি আল্লাহ তাআলা 100 হজের সওয়াব দিবেন? ইয়া রাসূলুল্লাহ 200 বার যদি তাকায় 200 হজের সওয়াব কি আল্লাহ তাআলা দিবে? রাসূল বলে, ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াব। হে আমার উম্মত, হে আমার গোলাম, দুনিয়ার মধ্যে কোন বান্দা যদি তার মা বাবার চেহারার দিকে দৈনিক 1000 বার তাকায়, দৈনিক লাখো বার তাকায়, আমার আল্লাহ তাআলা দৈনিক তার আমলনামার মধ্যে লাখ হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। যে আমার আল্লাহ তাআলার কাছে কমতি নাই, আমার আল্লাহর ধনভাণ্ডারে আছে না নাই? আল্লাহ দিতে পারেন কি পারেন না? পারেন। এজন্য সাহাবীরা প্রশ্ন করে, হুজুর 100 বার তাকাইলে 100 বার? রাসূল বলে, অবশ্যই 100 বার যদি তাকাও তাহলে 100 বারই পাইবা, 100টা কবুল হজের সওয়াব তুমি পাইবা। কোন বান্দার পক্ষে সম্ভব 100টা কবুল হজ করা? সম্ভব? বলেন না সম্ভব? 100টা কবুল হজ তো দূরের কথা, আপনি সারা জীবন চান, একটা কবুল হয়েছে কিনা তো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে? কোন মুফতি সাহেব এই গ্যারান্টি দিতে পারবে না যে আপনার হজ কবুল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। গোলাম, হে আমার বান্দা, হে আমার উম্মত, তুমি শুনিয়া নাও, মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার প্রতি রাজি খুশি হয়ে যাবে। যার প্রতি আমার আল্লাহ রাজি, যার প্রতি আল্লাহর রাসূল রাজি, তার জন্য আর কোনো টেনশন আছে? আর কোনো টেনশন আছে? আর কোনো টেনশন তার জন্য নাই। এজন্য রাসূল বলে, ওয়াসাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন,
কারো প্রতি যদি তার মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, মা বাবা যদি একটা দীর্ঘ শ্বাস ফালায়, সন্তান তোরে নিয়ে আর পারলাম না, তুই মান সম্মান তো ডুবাইলি সন্তান, তুই যে কোন হালাতে চলস, তুই যে কোন হালাতে আসস, তোরে নিয়ে আর পারলাম না, এই কথাটা যদি মা বাবা বলে, আল্লাহ এবং আল্লাহর রাসূল ওই সন্তানের প্রতি নারাজ, অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ। এজন্য মা বাবা যাদের আছে, মা বাবার সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার করা, মা বাবার সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার করা। আলহামদুলিল্লাহ, যেই সমস্ত সন্তানেরা কোরআন হাদিস পড়েছে, মাদ্রাসায় পড়াশোনা করেছে, আমি আমার এই জীবনে এমন কোনো রিপোর্ট, এমন কোনো খবর আমার কাছে আসে নাই, আমি দেখি নাই যে একজন মাদ্রাসার ছাত্রের মা, একজন আলেমের মা বৃদ্ধাশ্রমে আছে, সন্তান খবর নিতেছে না, এটা আমার চোখে পড়ে নাই। কিন্তু অসংখ্য নজির বাংলাদেশের মধ্যে এমন আছে, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ডক্টর, বড় বড় ডাক্তার, বড় বড় প্রফেসর, এদের মা বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে আছে না নাই? টাকা পয়সা বেশি হয়ে গেছে তো ঘরের মধ্যে, এখন তার ভাবসাবটাই আলাদা, তার পরিবেশটাই আলাদা। মা বাবা মুরব্বী হয়ে গেছে, ঠিক মতো খাইতে পারে না, খাইতে গেলে বইরা যায়, ঠিক মতো ওয়াশরুম করতে পারে না, করতে গেলে নোংরা হয়ে যায়। এই ভিআইপি বাড়িতে এই ধরনের লোকদের জায়গা নাই, তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। নাউজুবিল্লাহ। আছে না নাই? বলেন এরা কি করে জান্নাত পাবে? এরা কি করে দুনিয়া সাজাইতেছে? এরা তো শুধু দুনিয়াই সাজাইতেছে, এদের আখিরাতটা কি? এদের জান্নাত তো মা বাবা, এদের জান্নাত তো মা বাবা। মা বাবার সাথে যদি এমন আচরণ করে সন্তান, জান্নাত পাবে কোত্থেকে? জান্নাত কি মামুর বাড়ি নেই? এজন্য যাদের মা বাবা নাই, তারা কি করব? তারা সব সময় মা বাবার জন্য দোয়া করব, সব সময় মা বাবার জন্য দোয়া করব, মা বাবার কবর জিয়ারত করব, মা বাবার কবরে গিয়ে দোয়া করব, সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস 3 বার পরে পরে দোয়া করব। আপনি দোয়া দুরূদ যাই পারেন পরে পরে কবরস্থানে গিয়ে আপনি জিয়ারত করবেন। মাঝে মধ্যে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে যাবেন, ইমাম সাহেব চলেন আমার মা বাবার কবরটা জিয়ারত করে আসি, এইভাবে মা বাবার কবর জিয়ারত করবেন। আপনি যদি মা বাবার কবর জিয়ারত করেন, মা বাবা কবরের মধ্যে এটাই পাবে। অথবা আপনি মসজিদের মধ্যে বৈশা যদি একবার সূরা ফাতিহা, 3 বার সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পড়ে আপনি মা বাবার আমলনামাতে মা বাবার জন্য কবরের মধ্যে পাঠান, এটাই আপনার মা বাবা কবরের মধ্যে পাবে। এজন্য মা বাবার জন্য এই আমলগুলা করা, মা বাবার জন্য কি করা? এই আমলগুলা করা। সর্বশেষ আমি একটা হাদিস বলবো, সর্বশেষ আমি প্রতিটা বয়ানে এই হাদিসটা বলি। আপনারা এখানে যারা আছেন সবাই তো অভিভাবক, এখানে সবাই মোটামুটি একটা বয়সের, সবাই মোটামুটি ঘরের বাবা, অনেকে দাদা, অনেকে চাচা। এজন্য এই হাদিসটা আপনাদেরকে আমি বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ধরনের ব্যক্তি আছে। কয় ধরনের? বলেন সবাই, কয় ধরনের? 3 ধরনের ব্যক্তি আছে যাদের জন্য দুনিয়াতেই জান্নাত হারাম। বলেন নাউজুবিল্লাহ। কয় ধরনের? 3 ধরনের। 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খাম, যে ব্যক্তি শরাব পান করবে, নেশা পান করবে, মদ পান করবে। এটা একেবারেই সংক্ষিপ্ত কথা, আপনারাই বুঝেন মদ পান কাকে বলে, নেশা পান কাকে বলে। 2 নাম্বার কথা উকুকুল ওয়ালিদাইন, যেই সন্তান দুনিয়াতে মা বাবার কথা শুনবে না, যেই সন্তান দুনিয়াতে মা বাবার অবাধ্যতা করবে। মা বাবা বলবে সন্তান তুমি ডানে যাও, সন্তান বামে যাইবে। মা বাবা বলে সন্তান তুমি বাজারে যাও, বাজার থেকে এই পণ্যটা নিয়ে আসো, সন্তান কথা শুনবে না। এই ধরনের সন্তানদের জন্য দুনিয়াতেই জান্নাত হারাম। বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার যেই কথাটা বলার জন্য হাদিসটা বলেছি, 3 নাম্বার হচ্ছে আদ-দাইয়ুস। দাইয়ুস ব্যক্তিদের জন্য জান্নাত হারাম। দাইয়ুস কাকে বলে? কিলা ইয়া রাসূলুল্লাহ মাদ-দাইয়ুস, ওগো আল্লাহর রাসূল দাইয়ুস কাকে বলে? দাইয়ুস ব্যক্তিদের জন্য জান্নাত হারাম। দাইয়ুসটা কি? নবী বলে আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খুবুস, যেই সমস্ত ব্যক্তিরা, যেই সমস্ত লোকেরা
তার পরিবার পরিজন সন্তানাদি বিবি স্ত্রীদের ব্যাপারে বেহায়াপনা অশ্লীলতাকে নিজের ইচ্ছায় সুন্দরভাবে মেনে নেয়, অর্থাৎ আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার মেয়েটা পর্দা করে না, আপনি ঘরের অভিভাবক, দিনের পর দিন আপনার সন্তান ফজরে যায় না, জুহরে যায় না, আসরেও যায় না, মাগরিবে যায় না, এশায় যায় না, আপনার সন্তানের বয়স, আপনার মেয়েটার বয়স প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, সন্তান বালেগা হয়ে গেছে, সন্তানটা ঠিকমতো পর্দা করে না, আপনি বাবা হওয়া সত্ত্বে, আপনি ভাই হওয়া সত্ত্বে কোনো কিছুই বলতেছেন না, চুপ করে আপনি সবগুলা মেনে নিতেছেন। মুসল্লি, আপনি কাবাগরের ইমাম হইলেও আপনার জন্য জান্নাত হারাম 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 বলেন নাউজুবিল্লাহ।